আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজ ৭ই মুহররম। ইসলামের ইতিহাসে এই মুহররম মাস অনেক তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ঘটনা বহুল মাস। এই মাসেই ৬১ হিজরিতে কারবালার জমিনে আমাদের নবী পরিবারের উপর যে জুলুম, অত্যাচার এবং ষড়যন্ত্র করা হয়েছিল এবং ৬১ হিজরিতেই হযরত ইমাম হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার, যিনি ইসলামের শাহজাদা, যিনি সুলতান কারবালা, যিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবন, নিজের সন্তানদের জীবন এবং ওনার সব সঙ্গী সাথীদের জীবন বিসর্জন করেছেন এবং শাহাদাত বরণ করেছেন। আজকে কারবালার শহীদদের স্মরণে মুহররমের শোক মিছিল আঞ্জুমানে হায়দারি প্রতিবারের ন্যায় আজকেও ৭ই মুহররমে এই জুলুসটি করছে। ভাইয়া ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আপনি কি আগেও না ভাইয়া ঠিক আছে, লাইভ দেন ভাইয়া। আপনারা জানেন প্রতিবারের ন্যায় হায়দারে আঞ্জুমানে হায়দারি এই জুলুসটি করে থাকে। এই মুহূর্তে হোসেনি দালান ইমামবাড়া হতে আজকের এই শোক মিছিলটি বের হয়েছে এবং ধীরে ধীরে হোসেনি দালান রোডের মধ্য দিয়ে এটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। প্রিয় দর্শক, আপনারা জানেন আজকের রুট সম্পর্কে আপনাদেরকে অনেকটা ধারণা দিয়ে রাখি। হোসেনি দালান থেকে এই জুলুসটি যাবে চানখারপুল এবং সেখান থেকে সাবেক শেখ হাসিনা বার্ন ইউনিট, যেটা বার্ন ইউনিট এখন রয়েছে, সেই বার্ন ইউনিটের উত্তর পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, যেটাকে সেক্রেটারিয়েট রোড বলা হয়, সেই রোড দিয়ে যাবে এই জুলুসটি এবং এটা পুরাতন জাদুঘর যেটা এবং ২১শে হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই হলের পাশ দিয়ে এই জুলুসটি যাবে এবং বঙ্গবাজার হয়ে জুলুসটি পুলিশ হেডকোয়ার্টার, নগর ভবন, গুলিস্তান থেকে নবাবপুর এবং নবাবপুর থেকে ধীরে ধীরে এই জুলুসটি সামনের দিকে পশ্চিমমুখী যে বংশাল রোড রয়েছে, সেই বংশাল রোড থেকে এই জুলুসটি যাবে এবং মাহরটুলি মোড়ে এসে এটা জুলুস চলে যাবে আপনার আবুল হাসনাত রোড এবং আবুল হাসনাত রোড থেকে জেলখানার ঢাল হয়ে টার্ন করবে ডান দিকে এবং নাজিমুদ্দিন রোড, আনোয়ারা বেগম স্কুলের মাকুসা বাবার মাজার শরীফের পাশ দিয়ে জুলুসটি যাবে নাজিমুদ্দিন রোড হয়ে নীরব হোটেল এবং শেখ বোরহানুদ্দিন কলেজ হয়ে এটা টার্ন করবে বাম দিকে এবং ইয়াকুব ইমামবাড়া হয়ে পুনরায় এই জুলুসটি যাবে এই হোসেনি দালান ইমামবাড়ার যে রোডটি রয়েছে সেটা এবং সর্বশেষ হোসেনি দালান ইমামবাড়ায় গিয়ে জুলুসটি সমাপ্তি হবে। এই ছিল আজকের এই জুলুসের রুট ম্যাপ, এই যেটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দ্বারা অনুমোদিত রুট, সেই রুট। প্রিয় দর্শক, আপনারা জানেন অতীতেও আমরা আপনাদেরকে জানিয়েছি যে ৮০ নম্বর যে বাড়িটি দেখছেন, এই বাড়ি থেকেই এই হোসেনি দালানের এই ৫ মুহররম এবং ৭ই মুহররমের এই জুলুসটি বের হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই ৮০ নম্বর বাড়ি। সেই বাড়ি থেকে মরহুম কাজী মোহাম্মদ আরজু হোসেন ইমামবাড়া, এই ইমামবাড়া মূলত এখানে সেই ভারতবর্ষ থাকা সময় থেকেই এই আঞ্জুমানে হায়দারি জুলুসটি বের হয় এবং স্বাধীনতার পর এই জুলুসটি আঞ্জুমানে হায়দারি নামেই রয়েছে এবং এই জুলুসটি তখন স্বাধীনতার পর থেকে মরহুম কাজী দেলোয়ার হোসেন তিনি এই জুলুসটি অত্যন্ত দক্ষতার সাথে এবং পরিশ্রম এবং আন্তরিকতার সাথে এই জুলুসটির আয়োজন করে আসছিলেন। এরপর অনেকেই এই পরলোক
এবং পরপারে চলে গেছেন, আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন। মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। পাক পাঞ্জাতন আলাইহিসসালামের ওসিলায় তাদেরকে জান্নাত। দর্শক, এই মুহূর্তে ইয়াকুব ইমামবাড়া পাশেই রয়েছে জুলুসটি। আপনারা যারা লাইভ দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু কমেন্টস করবেন এবং লাইভটাকে শেয়ার করবেন, কারণ আমাদের অনেক মা বোন এবং দেশের বাইরে থেকেও দুবাই, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইরাক, ইরান থেকে অনেকে, রাশিয়া থেকেও অনেকে রিকোয়েস্ট করেছেন যেন জুলুসটা তারা দেখতে পারেন। বিভিন্ন গ্রুপ আছে, দেশি বিদেশি, ভারতীয় এবং পাকিস্তানীয় অনেকগুলো ইমামে হুসাইনের আহলে বায়াতের শানে অনেক গ্রুপ রয়েছে। সেগুলো তো যাদের লিংক আছে বা গ্রুপে সম্পৃক্ত আছেন, আপনারা একটু শেয়ার করবেন। অনেক ভাই অনেক ধন্যবাদ জানিয়েছেন, আমরা কষ্ট করে এই লাইভটা করি। যারা ধন্যবাদ জানিয়েছেন দেশের বাইরে থেকে, যারা আমাদের প্রতি একটু ভালোবাসা দেখিয়েছেন, আপনাদেরকে মহান রাব্বুল আলামিন পাক পাঞ্জাতনের ওসিলায় প্রবাস জীবনকে আপনার শান্তিময়, সুখময় এবং সমৃদ্ধিশালী করুক। এবং সবচেয়ে বড় কথা, প্রবাসে রয়েছেন যারা, আপনাদেরকে সুস্থ এবং নেয়ামত বরকতময় রাখুক এবং আহলে বায়াতের মহব্বত ভালোবাসার মধ্যে শামিল রাখুক। দোয়া রইল আপনাদের জন্য দর্শক। এবং আপনারা যারা আমাদের পুরান ঢাকার যারা জুলুসটি দেখছেন, আপনারা জানেন আমাদের এই পুরান ঢাকার মা বোনেরা, মা খালারা এবং চাচিরা সবাই এই জুলুস দেখার জন্য অধীর আগ্রহে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকতেন। আজকে প্রচণ্ড খরতাপ এবং রাস্তায় জ্যামও রয়েছে, হয়তো ওনারা আজকে রাস্তায় আসতে পারতেছেন না। রাস্তার দুধারে হয়তো বিকালের দিকে আসবেন, তখন হয়তো রৌদ্রটা কমে যাবে। আপনারা একটু শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আমরা রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা এর পাশে মিতালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই এই মুহূর্তে জুলুসটি রয়েছে। এখন সোজাসুজি উত্তরমুখী, যেটা বার্ন ইউনিট, এবং যেখানে আগে পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্পের রাস্তা জুড়ে এই জুলুসটা যাবে। ধীরে ধীরে এই জুলুসটি প্রদক্ষিণ করবে। ভাই, ভাই, আপনি একটু আসেন, আপনার সাথে কথা বলবো না। গাড়ি কেন দালানো করবে? গাড়ি হ্যালো, গাড়ি থামাতে বলো এখন। আরে মিছিল রয়ে গেল, গাড়ি চলে যাচ্ছে। এই গাড়ি, আরে জুলুস আসতেছে না, এত অ্যাডভান্স হয় কেন? একসাথে থাকবে। এই ভাই, একসাথে যাইবেন। ভাই, এটা ওইভাবে যতটুকু করি চেষ্টা করি, এত হয় না রে ভাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মহরমের শোক মিছিল আঞ্জুমানে হায়দারি, ৮০ নং হোসেনি দালান রোড। এটি একটি ঐতিহাসিক বাড়ি। এই বাড়িটি বেশ প্রসিদ্ধ হয়ে আছে হোসেনি প্রেমিক অনুসারীদের কাছে, কারণ এই বাড়ি থেকে সেই স্বাধীনতা বা তার পূর্বে থেকে এই বাড়ি থেকে এই জুলুসটা বের হয়। এবং হোসাইনি প্রেমিক অনুসারীদের প্রতি যে মহব্বত, ভালোবাসা, তারই একটা নিদর্শন হচ্ছে এই জুলুসটি। আজকের জুলুস এবং মহরমের জুলুসটি শোকের জুলুস। এই শোকের জুলুস খুব ধীর গতিতে আস্তে আস্তে যাবে। ইসলামের শাহজাদা জান্নাতি যুবকদের যিনি সর্দার, সেই হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের যে শাহাদাত হয়েছিল, সেই শাহাদাত তো অনেক মর্যাদা, সর্বশ্রেষ্ঠ শাহাদাত, সোহাদায়ে কারবালা এবং সর্বশ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা, এটা তো অনেক আনন্দের বিষয় ছিল। শাহাদাত তো আনন্দের, খুশির হওয়ার কথা, কিন্তু হযরত ইমামে হুসাইনের প্রতি হুসাইনি প্রেমিক অনুসারীরা, ভক্তরা কেন এই শোক পালন করে, তার অনেক কারণ রয়েছে। সেটি হচ্ছে
যে হজরত ইমামে হোসাইন এবং ওনার ছোট বাচ্চা 6 মাসের শিশু এবং 18 বছরের জোয়ান ছেলেটাকে এবং হজরত আব্বাস এবং অন্যান্য ইমাম হুসাইনের যারা ভক্ত ছিলেন, প্রেমিক ছিলেন, আশেক ছিলেন এবং যারা হজরত ইমামে হুসাইনের প্রতি অগাধ জান প্রাণ দিয়ে ভালোবাসতেন, সেই সকল শহীদগণ যারা শহীদ হয়েছেন, ওনাদের উপরে যে জুলুম অত্যাচার, যে অন্যায় করা হয়েছিল, যে মিথ্যাচার করা হয়েছিল, যে অপবাদগুলো দেয়া হয়েছিল এবং যেভাবে কষ্ট দেয়া হয়েছিল, এই প্রচণ্ড উত্তাপ সেই মরুপ্রান্তরে এসে মিথ্যা কথা এবং ষড়যন্ত্র করে ওনাদেরকে নিয়ে আসা হয়েছিল, সেই বিভৎস দিনগুলোর কথা স্মরণ করে হোসাইনি প্রেমিক অনুসারী ভক্তরা, আহলে বায়তের অনুসারীরা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ভালোবাসেন এবং উম্মত, তারা এই দিনগুলোতে কারবালার সেই বিষাদময় দিনগুলোকে স্মরণ করে এই শোক পালন করেন এবং সেই ধিক্কার জানান তাদের প্রতি যারা এই নবী পরিবারের উপর যে জুলুম অত্যাচার করেছিল, যে অন্যায় করেছিল। ইসলামে দাখিল হওয়া লোকগুলো সেই সময় ইয়াজিদরা নামাজ পড়তো, ইয়াজিদরা জানতো যে আখেরি নবীর নওয়াসা বা দৌহিত্র বা নাতি, ওনাদের উপর কথা সব কিছু জানতো। কে ছিলেন মৌলা আলী মুশকিল কুশা, শেরে খোদা হায়দার কর্রার, ইমামুল মাশরিক ওয়াল মাগরিব, কে ছিলেন জুলফিকার হায়দার, উনি কে ছিলেন এটা সবাই জানতো। সবাই পৃথিবী তখন সব মুসলমানরা জানতো যে মৌলা আলী কে ছিলেন ওনার। এবং নবীজির মেয়ে হজরতে খাতুনে জন্নত আল মুবারকা আত-তাহের আল বাতুল উম্মুল হাসান উম্মুল হুসাইন কে ছিলেন সেটাও কিন্তু সবাই জানতো। সেই মুসলমান নামধারী সেই ওরা তো এক কথায় কাফেরই, কারণ হত্যাকারী, এবং তারা তো মুনাফেক, তারা তো সব কিছু জেনে শুনে মুনাফিকি করে মিথ্যাচার করেছে, তারা তো জুলুমকারী, তারা তো খুনি। তাদের কথা আর কি বলবো, কথা বলতে গেলেই বলতে হবে মৌলা হুসাইনের কথা। খাতুনে জান্নাত কে ছিলেন, হজরত ইমামে হাসান কে ছিলেন, হজরত ইমামে হোসেন কে, হজরত ইমামে আলী আকবর কে, হজরত ইমামে মুসলিম কে, ইমামে কাসিম, হজরত আব্বাস, ওনারা কে ছিলেন সবই তারা জানতো। সেই মুসলমান নামধারী খলনায়কগুলো, সেই পাপিষ্টরা যে জুলুম অত্যাচার করেছিল সেই নবী পরিবারের উপর, সেই কারণেই আজকে এই হোসেনি প্রেমিক অনুসারী ভক্তরা এই জুলুস বের করে থাকেন, শোক পালন করে থাকেন পুরো মহরম মাস, এমনকি 40 দিন বা আরও বেশি সময় শোক পালন করে থাকেন। এই হচ্ছে শোক পালনের যে মূল উদ্দেশ্য। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে জুলুমের প্রতি যে প্রতিবাদ, সেটাও কিন্তু এই আজকের এই জুলুসের মধ্য দিয়ে প্রকাশ পায়। প্রতিবাদ জানানো হয়, লানত ঘোষণা করা হয় ইয়াজিদ এবং তার দোসরদের প্রতি। আপনারা জানেন আঞ্জুমানে হায়দারি এই জুলুসটি বহু বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে করে থাকেন এবং নীরবতা, পাশাপাশি প্রতিবাদ এবং শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা প্রদর্শন সবই এই জুলুসের মধ্যে থাকে। এই জুলুসটা শুধু ব্যানার বা আলাম বা পতাকা নিয়ে হেঁটে যাওয়া পর্যন্ত নয়, এই জুলুসের মধ্যে ইবাদত হয়, এই জুলুসের মধ্যে নহাখানি হয়, মার্সিয়া পড়া হয়, এই জুলুসের মধ্যে রাসূলের শানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ধ্বনি উচ্চারণ করা হয়। এই জুলুসে ইয়া হুসাইন অর্থাৎ জিক্রে হুসাইন, জিক্রে রসুল, জিক্রে আলী করা হয়। আপনারা জানেন জিক্রে রসুল করা মানে জিক্রে খোদাই করা। রসুলের যে জিকির করলো সে আল্লাহরই জিকির করলো। রসুলের আহলে বায়তের প্রতি মহব্বত, ভালোবাসা আমাদের ইমানের একটি অংশ।
প্রিয় দর্শক, এই মুহূর্তে জুলুসটি সাবেক শেখ হাসিনা বার্ন ইউনিটের পাশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের দক্ষিণ পাশ এবং বার্ন ইউনিটের উত্তর পাশ যে রোডটা রয়েছে সেক্রেটারিয়েট রোড, এই রোডে এই মুহূর্তে ধীরে ধীরে জুলুসটি এগিয়ে যাচ্ছে। নওয়াখানি হচ্ছে, মাতম হচ্ছে, জিকির হচ্ছে এবং সবাই ইমামে হোসাইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক পালন করছেন। প্রশাসনের দিক থেকেও যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে। নারী পুরুষ ছোট বাচ্চা পর্যন্ত সব বয়সীরাই এবং ভিন্ন ধর্মী অনুসারীরাও এই সব জুলুসে অংশ নিয়ে থাকেন। আমরা গতকালকে হোসেনি দালানে দেখেছি হাজার হাজার লোকের সমাগম, জিয়ারতিদের সমাগম হয়েছিল এবং রাতে যে মেহেদি রসম সেটা করা হয়েছিল এবং হোসেনি দালান মাঠে যেটা কায়েজ ফাতেয়া সেটাও হয়েছিল এবং মাতামে হুসাইন হয়েছিল, মজলিস হয়েছিল। সেখানে হাজার হাজার জিয়ারতি ভক্ত, অনুসারী এবং প্রেমিকগণ, আশিকগণ এসেছিলেন হোসেনি দালান প্রাঙ্গণে। তো আজকে আরও বেশি দিন যতই ঘনিয়ে আসছে আশুরার, তত বেশি লোকের সমাগম হচ্ছে। আগামীকালও হোসেনি দালান ইমামবাড়ার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আগামীকাল 7:30টায় একটি 8 তারিখের যে আমরা সন্ধ্যাকালীন জুলুস বলে থাকি, অনেকে ঢাকায় প্রচলিত শব্দ সামকা মেসাল, ওই সামকা মেসালই আগামীকাল হবে। ওই মিছিল দেখার জন্য, জুলুস দেখার জন্য রাস্তার দুধারে হাজার হাজার লোকের উপস্থিতি হয় এবং সেই আগামীকালের রাত সন্ধ্যার যে জুলুসটি হবে সেখানে জুনজেনা অর্থাৎ দুলদুল ঘোড়াকে সজ্জিত করা হয় এবং সেটাকে নিয়ে যাওয়া হয় এবং সেটা দেখার জন্য লক্ষ লক্ষ লোকের একটা উপস্থিতি আমরা দেখতে পাই। প্রতি বছরই আমরা সোহরা টিভির মাধ্যমে ওই জুলুসটিকে লাইভ ব্রডকাস্ট করে থাকি এবং কিছু পরবর্তীতে ডকুমেন্টারি হিসেবে আমরা আবার আপলোড করি। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা ওখানে পাবেন আমাদের টোটাল ভিডিওগুলো। একদিন পরে ওটা পোস্ট হয়, কারণ এটার জন্য যথেষ্ট সময়ের একটা ব্যাপার থাকে। যাই হোক, আগামীকাল আরেকটি সন্ধ্যাকালীন জুলুসের আরেকটি বিশেষ একটা কর্মসূচি বলা যাবে না, বিশেষ একটা ঘটনা প্রবাহ থাকে, যেটিকে আমরা পাঞ্জা মিলন বলে থাকি বা পাঞ্জার মিলা এরকম শব্দ ব্যবহার হয়, বা দুই পাঞ্জার মিলন হয়, একত্রিত হয়। যে পাঞ্জা মিলনটি আমরা 2 বছর ধরে 3 বছর যাবৎ আমরা করে থাকি। আপনারা দেখার সুযোগ হলে অবশ্যই আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকবেন। সেই পাঞ্জা মিলনের যেটি চকবাজার থানা উর্দু রোডে হয়ে থাকে, দুপাশ থেকে একটা বড়কাটাই ইমামবাড়া থেকে একটি পাঞ্জা আসে, প্রেমিক ভক্তরা আশিকগণ সেটাকে নিয়ে আসেন চকবাজারের সেই কর্নারে থানার দক্ষিণ পাশে, এবং আরেকটি পাঞ্জা হোসেনি দালান ইমামবাড়া থেকে আসে। এই দুটি পাঞ্জা দুই দিক থেকে আসে এবং সেটা চকবাজার থানার কাছে জায়গাটায় এটা মিলন ঘটে। এটা অলৌকিক কিছু বিষয়ের মধ্যে রয়েছে যেগুলো আমরা ছোটোবেলার থেকেই শুনে আসছি এবং দেখে আসছি এবং স্বচক্ষে আমি নিজেই গত 3 বার আমি সরাসরি সেখানে উপস্থিত ছিলাম এবং সৌভাগ্যক্রমে আমার দেখার সুযোগ হয়েছিল। যাই হোক, সেই জুলুসের বৈশিষ্ট্যগুলো বললাম এবং আগামীকাল 7:30টায়, সন্ধ্যা 7:30টায় হোসেনি দালান ইমামবাড়া থেকে হোসেনি দালান ইমামবাড়া ম্যানেজমেন্ট, যেটা অর্থাৎ হোসেনি দালানের নিজস্ব, দেখতে পাচ্ছি জুলুসটি ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রশাসনের
নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে মহরমের শোক মিছিল আঞ্জুমানে হায়দারি ৮০ নং হোসেনি দালান রোড থেকে এই জুলুসটি বের হয়েছে। এই জুলুস প্রতি বছর 2 দিন বের হয়, 5ই মহরম এবং 7ই মহরম থেকে। আর আগামীকাল হোসেনি দালান ম্যানেজমেন্ট থেকে বের হবে জুলুস সন্ধ্যাকালীন 7:30টায় এবং পরের দিন 9ই মহরম রাত্রে 2টার পর 2:15টার দিকে বা 2টায় হোসেনি দালান ইমামবাড়া হতে ম্যানেজমেন্টের পক্ষ থেকে জুলুস বের হবে, যেটাকে ভোর রাতের মিছিল বলেন আমাদের পুরান ঢাকাবাসীরা। সেই ভোর রাতের মিছিলটা আগামীকাল পরশু দিন, অর্থাৎ আজকে 23 তারিখ, 24 তারিখ হচ্ছে 8ই মহরম, 25 তারিখ হচ্ছে 9ই মহরম, অর্থাৎ 25 তারিখ দিবাগত রাত, অর্থাৎ তারিখ হিসেবে পড়ে 26, কিন্তু রাত হিসেবে 25-এর রাত হয়, কারণ আরবির হিসাবে এবং AM PM এর হিসাবে রাত 12টার পর AM হয়ে যায়, ওই হিসাবে তারিখটাও চেঞ্জ হয়ে যায়, 26 তারিখ পড়বে। আর 26 তারিখ সকালে পবিত্র মহান আশুরার জুলুস বের হবে, সেটা দেখার আমন্ত্রণ রইল। এবং আশুরা অনেক গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে অনেক। এর মধ্যে অনেকে রোজা রাখেন, 9-10 রোজা, 10-11 রাখেন, 8-9 রাখেন, রোজা রাখার বিধান রয়েছে। এবং আশুরার দিন অনেক ফজিলতের দিন, অনেক নেয়ামত বরকতময় একটি দিন, আবার হোসেনি প্রেমিকের জন্য সবচেয়ে বড় শোকের দিন, কারণ সেই 10ই মহরমে আশুরার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, জান্নাতি যুবকদের সর্দার এবং ইসলামের জিন্দাকারী, ইসলামকে পুনর্জীবন দানকারী এবং সুলতানে কারবালা যিনি, এবং শাহাদাতের সর্বশ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা যিনি লাভ করেছেন, সেই আমাদের আকা মাওলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরত ইমামে আলী আকবর, হযরত ইমামে আলী আসগর, হযরতে আব্বাস এবং ওনার সাথে আরও যারা সঙ্গী সাথী ছিলেন, সবার শাহাদাতের দিবস, সেই দিবসে শোক পালন করা হয়। আমরা এই মুহূর্তে বঙ্গবাজার 3 রাস্তামুখী, যেটা সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল রয়েছে, তার পাশ দিয়ে আমরা প্রবেশ করছি এবং এই জুলুসটি এই মুহূর্তে ঢুকে যাবে হেডকোয়ার্টার DMP, এবং সেখান থেকে গুলিস্তান হয়ে জুলুসটি পূর্বের রুট মেনটেন করে এই জুলুসটি যাবে। আবার আমরা আপনাদেরকে জুলুসের ভেতরের কিছু অংশ আমরা আপনাদেরকে দেখাবো। অল্প কিছুক্ষণ পরে আমরা এখান থেকে স্থান পরিবর্তন করব, তখন আপনাদেরকে আরও আপডেট দিতে পারবো। এবং জুলুসের মূল যে অংশগুলো, পেছনে নোয়াখানি হচ্ছে, মাতাম হচ্ছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এই নগর ভবনের কাছাকাছি জায়গায় এসে আমরা সেই কাজটি করি, কারণ এই দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। আপনাদেরকে জাস্ট আমি নিজেই হেঁটে আসতে চাই, কিন্তু হয়তো আপনাদেরকে সুস্থভাবে লাইভটা দেখানো কঠিন হয়ে পড়ে, অর্থাৎ একবার ভিতরে প্রবেশ করলে সামনের দিকে আবার ব্যাক করে আসাটা অনেক কঠিন হয়ে যায়। আমরা পুরো জুলুসটাই আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন প্রতিবার আমরা এই জুলুসটার এই নগর ভবন পর্যন্ত করি লাইভটা, এরপরে আমরা ঘন্টা দেড়েক পরে এই জুলুসটা যখন আমাদের পুরান ঢাকার ভেতর দিয়ে আবুল হাসনাত রোড, মাহুরটুলি, বংশাল দিয়ে আসে, তখন আমরা আপনাদেরকে আবার পুরোপুরি সবটুকু অংশ জুলুসের A to Z থাকে, সেটার আপডেট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের অনেক ভালো লাগে। এই পর্যন্ত অসংখ্য আমাদের এই সোহরা টিভি দেখছেন, অনেক ফলোয়ার রয়েছেন এবং ফলোয়ারের বাইরে যারা রয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ দীর্ঘ সময় আমার এই
এক ধরনের বলা যায় পেঁচাল পারি। আসলে এরকমই হয় লাইভ, আপনাকে যদি ডিসক্রিপশনে না যাই এই লাইভটা কেমন জানি ছন্ন ছাড়া মনে হবে, কারণ এক এক সময় এক একটা ডিস্টেন্স চলে আসে। আমরা হয়তো আপনাদেরকে ঠিক যেভাবে দেখছেন এভাবে জুম করে হয়তো দেখাই, তখন আর কোনো শব্দ থাকে না, গাড়ির শব্দ। আর এই জুলুসের যে প্রয়োজনীয়তা বা জুলুসের যে গুরুত্ব বা বিভিন্ন বিষয় রয়েছে জুলুসের সাথে সম্পৃক্ত, সেই বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে বলি যাতে আপনারা বিষয়টা জানতে পারেন, বা আপনারা জানেন হয়তো হয়তো আমি একটু অন্যভাবে বলি। এই পার্থক্য এইটুকু। আমি 1-2 মিনিট চুপ থাকলেই বুঝতে পারবেন দর্শক। পড়ো, তোমাকে দেখাবো না। পারি না তুমি পারো না নোহা? আবার একটা রিক্সা হবে। फिर क्या আসা দর্শক, এই মুহূর্তে আমরা আছি পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ ঢাকা। সেই হেডকোয়ার্টারের পাশ দিয়ে এই জুলুসটি অতিক্রম করছে। অল্প কিছুক্ষণ পরে এই নগর ভবন চলে আসবে, সেখান থেকে পারবা? बावफा দরুদ পড়ো আগে। সালাম। अस्सलाम वालेकुम बावफा সালাওয়াত পড়ো। सलवात बावफा या अब्बास बावफा या अब्बास बावफा या अब्बास बावफा गाजी मेरे बावफा गाजी मेरे बावफा गाजी मेरे बावफा गाजी मेरे सलाम गाजी वफा का तू है इमाम गाजी 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 जगह जगह है अलम गवाही दिलों पे तेरी है बादशाही जगह जगह है अलम गवाही दिलों पे तेरी है बादशाही लहू पे तेरा ही नाम गाजी वफा का तू है इमाम गाजी सलाम गाजी वफा का तू है ऐसा या ज़मीन करबो बला पे मौला अलम का जब से हुआ है साया ज़मीन करबो बला पे मौला वफा का तू है इमाम गाजी सलाम गाजी वफा का तू है इमाम गाजी सलाम गाजी वफा का तू है इमाम गाजी तू बावफा है तू लाफता है जहाँ से रोका तू आसरा है तू बावफा है तू लाफता है बेआसरों का तू आसरा है जहाँ में चर्चा है आमे गाजी वफा का तू है
इमाम गाजी सलाम गाजी सलाम गाजी वफा का तू है इमाम गाजी हुसैन मौला से प्यारे करना हुसैन पर जान निसारे करना हुसैन मौला से प्यारे करना हुसैन पर जान निसारे करना यही है तेरा पयाम गाजी वफा का तू है इमाम गाजी सलाम गाजी वफा का तू है इमाम गाजी মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার কি নাম? गाजी গাজী। ও সুন্দর নাম। তোমার? जोहर जोहर বাবু তোমার নাম? सारा জি सारा সাদা। सारा সারা। আর তোমার নাম? रेजा अबुल फजल शम्स ভালো। দর্শক, এতক্ষণ আমরা ছোট ছোট শিশুরা আমার পাশে ছিল, এর মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম নোয়াখানি করার জন্য। খুব সুন্দর ছোট বাচ্চা, কারো বয়স 7, কারো বয়স 8, 9, সর্বোচ্চ 10-11। এই মুহূর্তে আমরা অতিক্রম করলাম এই পুলিশ হেডকোয়ার্টার বাংলাদেশ ঢাকা। নগর ভবনের পাশ দিয়ে জুলুসটি যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আগেও বলেছি, আমরা আপনাদেরকে এই জুলুসের পূর্ণাঙ্গ যে জুলুসটি রয়েছে আরও ভেতরের কিছু অংশ, আপনারা শুধু সামনের অংশটুকুই দেখছেন। শহীদের স্মরণের এই মিছিলটা, এই মিছিলে আমরা শোক পালন করি, শোক প্রচার করি, যেন পরবর্তী জেনারেশনও জানে কেন মিছিল বের করা হয়েছে, আমরা কেন এই রাস্তাতে শোক বের করে গেলাম। এটা বাচ্চারা যখন জানবে যে এই শোকটা হয়েছে ইমাম হুসেন আলাইহিস সালামকে শহীদ করার জন্য এই শোক মিছিল বের করা হয়েছে, তখন তারাও জানবে। এইভাবে পুরো পৃথিবীব্যাপী মেসেজ দেওয়া হয়। আমাদের কাছে একটা প্রশ্ন আছে যে আলম সম্পর্কে একটু জানতে চাই, যে এখানে বিভিন্ন ধরনের আলম রয়েছে, সামনে একরকম তো নয়। এইটা আলাম যেটা ওয়ার্ড আছে, এটা আরবি ওয়ার্ড আলাম। এটাকে যদি আপনি যাবেন নিশান, আপনি যদি যাবেন এখন মডার্ন যুগে বিভিন্ন দেশের এক একটা পতাকা থাকে, সেই রকম ইসলামের, যেমন ধরেন ইসলামের যে বিভিন্ন কাবিলা ছিল সেই কাবিলারও আলাদা আলাদা নিশানগুলা ছিল। এই আলাম ইমাম হুসেন আলাইহিস সালামের স্মরণের আলাম, ইমাম হাসান আলাইহিস সালামের স্মরণের আলাম, ইমাম হুসেন আলাইহিস সালামের যে ওনার সঙ্গী সাথীকে নিয়ে আসছিলেন, ওনার যে আলামবারদার ছিলেন হযরত আব্বাস আলামদার, ওনারও আলাম আছে। এই আলামগুলা মিছিলে বের করা হয় ওনাদের স্মরণে, সেটা মানুষরা তাবারুকাত হিসাবে সেটাকে মানতি করে বা সেটাকে তারা শ্রদ্ধা করে, জিয়ারত করে, সালাম পৌঁছায় তাদের প্রতি, শহীদদের প্রতি সালাম পৌঁছানো হয়। এই জুলুসটা সম্পর্কে একটু অনেকে জানতে চেয়েছেন, কবে থেকে এই জুলুসটা প্রচলিত হয়? এই আঞ্জুমানে হায়দারির জুলুস বের হইতেছে প্রায় 100 বছর হইতেছে। আঞ্জুমানে হুসাইনি সেই ব্রিটিশ পিরিয়ডের আগেই আঞ্জুমানে হুসাইনি ছিল। আমাদের স্বাধীনতার পর এই আঞ্জুমানে হুসাইনি স্বাধীনতার পর থেকে যিনি বাইর করতেছেন উনি আজকে আমাদের কাছে নাই। উনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দেলোয়ার ভাই, উনি আমাদের এই মিছিল সেই উনার যৌবনকাল থেকে মিছিল বের করতেন। আমিও খুব ছোটোর থেকে ওনার সাথে যেতাম, সব মিছিলে আমি গেছি। উনি এটাকে স্বাধীনতার পর থেকে উনি কন্টিনিউ করে গেছেন খুব কষ্ট করে। এই 2 মিছিল 40 দিনের মিছিল, এইসব আঞ্জুমানে হায়দারি এটা বের করা হতো। আর মহরমের মিছিলগুলা অন্যান্য মিছিল হসনি দালান থেকে বের করা হয়, সেটা হসনি দালানের মিছিল 450 বছর পুরনো রুট দিয়ে পুরনো ঢাকার শহরের ভিতরেই সেটা প্রদক্ষিণ করে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জুলফিকার ভাইকে। দর্শক, আমরা এই আজকের এই জুলুস সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোসাইনি প্রেমিক অনুসারী ভক্তরা, আঞ্জুমানে হায়দারির যারা ভক্ত রয়েছেন এবং অনুসারী রয়েছেন, এই জুলুসটিতে নাঙ্গা পায়ে, খালি পায়ে ধীরে ধীরে মাতমে হোসাইন করে যাচ্ছেন।
এবং এখানে আলাম রয়েছে। একটু আগেই জুলফিকার ভাই আলাম সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, আমিও অনেকটা কম জানি, এই জন্য প্রশ্নটা করেছিলাম। অনেকের রিকোয়েস্ট ছিল আমার কাছে, কিন্তু দর্শক আমরা আসলে সাংবাদিকতার সব জ্ঞান রাখা সম্ভব নয়, চেষ্টা করি আপনাদেরকে যতটা অথেন্টিক ওয়েতে কথা বলার, সেটা আমি সবসময় চেষ্টা করি। আপনারা দোয়া করবেন যাতে সত্য এবং মিথ্যার সংমিশ্রণ অন্তত আল্লাহ অসীম দয়া আমার কোনো চ্যানেলে বা আমার দ্বারা না হয়, এইটুকু দোয়া করবেন, যাতে আমি সত্যকে সত্যই বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, কোনো সত্য মিথ্যের সংমিশ্রণ আমার দ্বারা যেন না হয় এবং আমার দ্বারা যেন কোনো অপপ্রচারও না হয়। আপনাদের কাছে দোয়ার প্রার্থনা করছি। এই মুহূর্তে নগর ভবন প্রধান ভাই ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তো চিনতেই পারিনি আপনাকে। আপনার ছেলে আছে? হ্যাঁ দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আলাম, যেটা ফ্ল্যাগ অথবা নিশান বলেন, সেটা নিয়ে যাচ্ছেন ছোট বাচ্চারা পর্যন্ত। ছোট্ট বাচ্চা, আমি কিছুদিন আগে তাদের নবীন বরণে গিয়েছিলাম। এই বাচ্চাটা অসাধারণ সঙ্গীত পরিবেশন করে, খুব চমৎকার তার কণ্ঠ। ভিন্ন আঙ্গিকে যাওয়া না ঠিক হচ্ছে না, যাই হোক আমরা আবার ফিরে আসি। দর্শক, আমরা এই মুহূর্তে যারা বিভিন্ন আলাম নিয়ে আছেন তাদেরকে দেখাচ্ছি এবং প্রচণ্ড খরতাপ, তারপরে হঠাৎ করে এই মুহূর্তে একটু বাতাস বইছে, একটু শীতলতা। জি জি হ্যাঁ, লাইভে কথা বলছি তো ভাই, পরে কথা বলি। এই একটু শীতল বাতাস, এক পশলা বৃষ্টি যেরকম হয় ঠিক এক পশলা একটু বাতাস বইল। আল্লাহর রহমত, বৃষ্টি বাতাস সব কিছু তারই দয়া। এত হাজার হাজার লোক আজকের এই জুলুসে অংশ নিয়েছেন, সবাই সুস্থ থাকুক, দোয়া প্রার্থনা রইল। পাক পাঞ্জাতানের ওয়াসিলায় যেন সবাই ভালো থাকুক, সবার জন্য শুভকামনা। আমরা দেখতে পাচ্ছি জুলুসের অনেক বিভিন্ন ধরনের আলাম রয়েছেন, বিভিন্ন ইমাম বাড়া থেকেও অনেকে এই জুলুসে যুক্ত হন এবং এমনি সাধারণ মানুষ যারা রয়েছেন ইমামে হোসাইনের প্রতি মহব্বত ভালোবাসা যাদের হৃদয়ে আছে, তারা এই জুলুসে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছুর বিনিময় না, স্বেচ্ছায় এবং মনের টানে এই দীর্ঘ পথ অতিক্রম করেন। এটাই এই জুলুসের মূল যে আকর্ষণটা, যে মানুষ, শিশু এবং কোলের শিশু পর্যন্ত মা বোনেরা নিয়ে আসেন এই জুলুসগুলোতে এবং সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আঞ্জুমানে হায়দারি ৮০ নম্বর হোসেনি দালান থেকে যে জুলুসটি প্রতি বছর বের হয়, আজকে তাদের দ্বিতীয় জুলুস। ৫ই মহরম জুলুসটি প্রথম বের হয় এবং ৭ই মহরমে আজকের দিনে এই জুলুসটি আরেকবার বের হয়। ২ দিনের এই জুলুসটি তারা করে থাকেন। বিশাল আলাম, এইগুলো আসলে অনেক কিছু ইন্ডিকেট করে। আপনারা দেখতে পাচ্ছেন ইয়া হুসাইন সবুজ লেখা এবং ইয়া হুসাইন লাল কালিতে লেখা, রক্তাক্ত বিষয় এখানে জড়িত, যেহেতু শাহাদাতের বিষয় রয়েছে।
নোয়াখালী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাক্ষী আজ বলা গত জুলুসে যে এবার আজকে জুলুসের লোকের সংখ্যা বেশি। গতবার বৃষ্টি ছিল 5ই মহরম, বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেনি, যুক্ত হতে পারেননি, যোগদান করতে পারেননি এবং অনেকে চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, ছুটি নিতে পারেননি। আজকে অনেকেই ছুটি নিয়েছেন, আমি যতটুকু জেনেছি অনেকে ছুটি নিয়ে আজকে জুলুসে অংশ নিচ্ছেন এবং আগামী আজ থেকেই এই মহরমের যে শোকময় দিনগুলো সেটি এই 7ই মহরম থেকে বেশি প্রকাশ পায় এবং দিন যতই বাড়তে থাকবে ততই শোকময় হয়ে উঠবে প্রতিটি হসিনী প্রেমিক অনুসারীদের হৃদয়। কারণ 3 দিন বিনা পানিতে বিনা আহারে এই দুশ্চরিত্রবান ইয়াজিদ, খলনায়ক ইয়াজিদ এবং তার দোসররা যে কষ্টটা দিয়েছিল তার উপরে আর কিছু বলার নাই। এই নামটা নিতেও আমার মাঝে মাঝে ইচ্ছা করে না, কারণ তারও তো একটা প্রচার হয়ে যায়। যাই হোক, ওই কারবালার জমিনে যারা অন্যায় করেছিল, অবিচার করেছিল, জুলুম করেছিল, সেই সকল অমানুষদের প্রতি ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে এই ইসলামের শত্রু থেকে নিরাপদ রাখুক, এই দোয়া শুভকামনা প্রার্থনা করি। এবং আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার জুলুসের সব অংশটুকু আমরা আবার এই পরবর্তী লাইভে আমরা আপনাদেরকে দেখাবো, যেটা আমি প্রতিবার করে থাকি আবুল হাসনাত রোড আনন্দ বেকারির কাছ থেকে। সেই জুলুসটি আমরা আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মর্যাদাপূর্ণ থাকুন, সম্পদশালী হয়ে থাকুন, মহান রব্বুল আলামিনের অনুগত হয়ে থাকুন, আহলে বাইতে রসুলের প্রতি মহব্বত ভালোবাসার মধ্যে থাকুন, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা অন্তরে থাকুক এবং দোয়া করি আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক এবং আপনাদেরকে বরকতময় জীবন দান করুন। দর্শক, আপাতত বিদায় নিচ্ছি। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি কুল কায়নাতের রাহমাত লিল আলামিন রূপে দুনিয়াতে এসেছেন, সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ ও সালাম এবং দরুদ ও সালাম জানাই পাক পঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আহলে বাইতে রসুলগণের উপর লাখো কোটি দরুদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।